মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছিলেন, এ বারলাহি, আপনি যদি কারোর উপরে সন্তুষ্ট হন তাহলে সেখানে কি করেন? আল্লাহ পাক তখন জবাব দিলেন, আমি সেখানে বৃষ্টি পাঠাই। তারপর জিজ্ঞাসা করলেন, তারপর কি হলে কি করেন? তারপর যদি আরো সন্তুষ্ট হই তখন সেখানে আমি তারপরে মেহমান পাঠাই। তারপর জিজ্ঞাসা করছেন, এরপরে যদি আপনি কারোর উপরে সন্তুষ্ট হন তাহলে কি করেন? তাকে কন্যা সন্তান দান করি। আজকে এই সময় বাবলু ভাইয়ের এখানে বৃষ্টি পাঠানো মানে আল্লাহ পাকের রহমত, এটাই ইঙ্গিত বহন করে। আপনারা ধৈর্য সহকারে কথা শোনাচ্ছিলেন, আমরা অনেকে বক্তব্য দিতাম, আমরা অনেকেই আর বক্তব্য দিব না, যেহেতু বৃষ্টি, এই বৃষ্টির কারণে আমরা এই মুহূর্তে আমরা একটি দুটি কথা বলে আমরা শেষ করব, দিয়ে দিব আমরা বাবলু ভাইয়ের কাছে। আমাদের এখানে অনেকেই আছেন বক্তব্য দেওয়ার জন্য, আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলেছে। আপনারা জানেন আমি বিচার কথা বলবো, আমার প্রধান কথা হলো আমরা কারোর দোষারোপ করি না, কারোর বদনাম গাই না, আমরা কারোর গীবত গাই না। আমরা বলতে চাই আমাদের যে ক্যান্ডিডেট, আমাদের যে প্রার্থী যারা দাঁড়িয়েছেন, যতজন দাঁড়িয়েছেন তাদের মধ্যে যোগ্য এবং সেরা প্রার্থী কিনা। আমরা এই বাবলু ভাইকে নিয়ে এই জনপদের মধ্যে গত 15 বছর ধরে শুধু বাবলু ভাই আপনাদের কাজেই আমাদের কাজে নিয়োজিত ছিলেন। যেখানে উনি খবর পেয়েছেন একজন নিপীড়িত লোক, একজন অসুস্থ লোক, একটা মানুষ মৃত্যুবরণ করেছে, যেই জায়গাতে বলছি রাত নাই দিন নাই, যে স্মরণ করছে সেখানে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আমাদের এমন নেতাকে সামনের নির্বাচনে আমরা জয় লাভ করে আমাদের উপজেলা চেয়ারম্যান করতে আমরা সকলে একমত কিনা? আমরা বিশেষ কথাবার্তা বলবো না, আমাদের নেতার যোগ্যতা সম্পর্কে গত 15 বছর পরীক্ষা দিতে 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 আজকে এই পর্যায়ে এসেছেন। একটা জায়গায় উনি ফেল করেননি, এমন কোন ব্যক্তি নাই বলতে পারবেন বাবলু ভাই অমুক জায়গায় একটা কাজ করছেন যে কাজটা ওনার কর্মের বা আমাদের জাজমেন্ট এমনি খারাপ করেছেন। একটা জায়গা নেই, একটা মানুষ বলতে পারবে না কারোর কাছ থেকে উনি বিচার করছেন, আচার করছেন, মানুষের উপকার করতে গেছেন, সেখান থেকে কোনো উৎকোষ নিয়েছেন, একটা জায়গা নেই। যদি কেউ বলতে পারে তাহলে আজকে আমার প্রার্থী নিজে বলেছেন আমাকে আপনারা ভোট দিয়ে আমি এখান থেকে উঠে যাব। ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এমন এমন কোন নজির ইনশাল্লাহ নাই। এই পরীক্ষায় যারা ইতিমধ্যে আমাদের সাথে নির্বাচন করতে এসেছে, একজন আমাদের সাথে এসেছেন গত 15 বছর, উনি নির্বাচনের পর উনি আসলে নির্বাচন দেখেন নাই, উনি চেয়ারম্যানই করছেন, 15 বছর নির্বাচন ছাড়া চেয়ারম্যানই করছেন। জনগণ লাগবে এটা উনি মনে করেন নাই, উনি জানেন না যে জনগণের লাগবে। উনি মনে করেছিলেন সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে এটা আর অস্ত যাবে না, এটাই মনে করছিলেন, পশ্চিম দিকে আর অস্ত যাবে না। কিন্তু আল্লাহ বিধান, বিধির বিধান, এইটাতেই সূর্য অস্ত গিয়েছে। আজকে মানুষকে সেই কথার জবাব দেওয়ার জন্য সময় এসেছে। আজকে মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত, না হলে কেন আজকে সারা উপজেলার ভিতরে যত পেশাজীবী মানুষ আছে, সমস্ত পেশাজীবী মানুষ বাবলু ভাইয়ের জন্য আমরা সকলে গ্রেড, আমরা পাগল হয়ে গেছি। আমরা আর একটি কথা আপনাদেরকে বলতে চাই, যেটা হলো যে আমাদের আমরা এই নির্বাচনের জন্য যেখানে আমরা আজকে এখানে কথা বলতেছি, আমরা আপনাদের কাছে আসছি আমাদের এই যোগ্য প্রার্থীকে নিয়ে। আপনাদের কাছে আমাদেরকে পরিচয় করার মতন কোনো কিছু নাই, একটা মানুষ নাই। নামে দামে আমরা হয়তো নাম ভুল করতে পারি, বাপের নাম ভুল করতে পারি, কিন্তু বাবলু ভাইয়ের ভুল হয় না। চেহারা দেখতে পারে না কার বাড়ি কোথায়, কার ঘর কোথায়। এই জনপদের প্রত্যেকটা জায়গায় যার পদধরী, এই জনপদের প্রত্যেকটা মানুষের অন্তরের সাথে যিনি মানে সিনাই সিনাই যার সাথে যার সম্পর্ক, এই মানুষকেই হলো আজকের আমাদের ক্যান্ডিডেট, আমাদের প্রার্থী। আমি অনুরোধ করবো আপনাদের সকলকে, আপনারা আমাদের যোগ্য ক্যান্ডিডেটকে, আমাদের যোগ্য প্রার্থীকে আপনারা আগামী 21 তারিখে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে আমাদের এই যে আমরা গত 15 বছর ধরে আমরা নিপীড়িত, নির্যাতিত, আমাদের এই এলাকার যত আপনার মুরব্বীরা আছেন, যত সম্মানিত লোক আছেন, যারা সম্মানিত হয়েছি, যারা আমরা বিভিন্ন ভাবে প্রতারিত হয়েছি, আমরা নিষ্পেষিত হয়েছি, তাদেরকে আমরা এইখান থেকে উৎখাত করে আমাদের মনোনীত প্রার্থী বাবলু ভাইকে আমরা জয়ের মালা পরিয়ে
সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই বৃষ্টির মধ্যে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, এখন বক্তব্য রাখবেন। আমাদের প্রার্থী, আমাদের সকলের আকর্ষণ, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রিয় চেয়ারম্যান, এই জনপদের প্রিয় মানুষ, সাবেক চেয়ারম্যান জনাব হারিস সাহেব বিস্তারিত আলোচনা করেছেন। এই ইউনিয়নের কৃতি সন্তান আমাদের মাসুম হামিদ উপজেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহসভাপতি, বৃষ্টির কারণে তিনি কথা বলেন নাই। উপস্থিত আছেন আমার অত্যন্ত সৌভাগ্য, 70-এর দশকে যিনি বৃহত্তর কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, বলিয়ারা দক্ষিণের অধিবাসী জনাব আলহাজ আবু জাফর টিপু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সময় না থাকার কারণে আমরা ওনাকে বক্তব্য দিতে পারিনি। আমাদের সাবেক ছাত্রনেতা তফিকুল ইসলাম রিপন এখানে উপস্থিত আছেন, সেও বক্তব্য রাখতে পারে নাই। উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল, সাবেক ছাত্রনেতা হানিফ চৌধুরী, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল আদব, আমাদের হাসপাতুল্লাহ হাসু চেয়ারম্যান সাহেবের ছেলে ছাত্রলীগ নেতা মিঠু, আমাদের উপস্থিত আছেন এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, অত্যন্ত ত্যাগী মানুষ জনাব বাবুল ভাই, আমাদের ইব্রাহিম মেম্বার সাহেব, বর্তমান সেক্রেটারি ওয়ার্ড আওয়ামী লীগের জনাব ইব্রাহিম মেম্বার। আসলে বৃষ্টির কারণে, ছাতার কারণে এবং অন্ধকারের কারণে আমি অনেকে দেখতে পাচ্ছি না। আপনারা কেউ আমাকে মনে কষ্ট নেবেন না, আমি দেখলেই নামটা বলতে পারতাম। তারপরেও আমি আপনাদের কাছে ঋণী, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই সন্ধ্যার আগ থেকে, আসর থেকে প্রচন্ড বৃষ্টির মাঝে আপনারা যে কেউ মাঠ ছেড়ে যান নাই, আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন, এতে প্রমাণিত হয়েছে 21 তারিখে আল্লাহর রহমতে হেলিকপ্টারের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমাদের হারিস ভাই বলেছেন, আল্লাহ যদি সবচাইতে অতি খুশি হন তখন বৃষ্টি দেয়। আজকে আমরা দীর্ঘদিন এই তাপমাত্রা কমানোর জন্য সোয়াগাজীতে এবং পূর্বজোর কারণে 2 জায়গায় বৃষ্টির জন্য বিষ্ণুপুরে আমরা দোয়ায় অংশগ্রহণ করেছি। আমি বারাপাড়াতে বৃষ্টির নামাজ অংশগ্রহণ করেছি। আরো 4 জন প্রার্থী ছিলেন, তারা 3 জনের বৃষ্টির প্রয়োজন নাই, তারা 3 জনে আল্লাহর কাছে কান্নাকাটির প্রয়োজন নাই, কিন্তু জনপ্রতিনিধি হইতে চান। একজন 15 বছর আছেন, কিন্তু আমার ধারণা ছিল যে বৃষ্টির নামাজে অন্তত উপজেলাবাসীর জন্য একজন প্রতিনিধি হিসাবে, উপজেলার অভিভাবক হিসাবে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবে যে আল্লাহ আমার উপজেলার মানুষগুলো রক্ষার জন্য, পশু পাখিগুলো রক্ষার জন্য, গাছপালা রক্ষার জন্য, ফসল রক্ষার জন্য, সবজি ক্ষেত রক্ষার জন্য, আল্লাহ মাছ রক্ষার জন্য একটু বৃষ্টি দেন। কিন্তু তাদের সময় হয় নাই, আফসোস। কিন্তু ভোট চাওয়ার জন্য খুব সময় হয়, দুঃখ লাগে। বন্ধুরা, আমি অনুরোধ করব আল্লাহ পাক যেন
তাদেরকে হেদায়েত নসিব করে। তারা আজকে বিভিন্ন পর্যায়ে আমার সম্পর্কে বিভিন্ন মিথ্যাচার করেন। আমি সকল মিথ্যাচার প্রমাণ করার দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেলাম। কি বলেন? যদি আমার বিরুদ্ধে কোন মিথ্যাচার করেন, কোন অপবাদ দেন, আমি আপনাদেরকে হাজির নাজির জেনে, আল্লাহকে হাজির নাজির জেনে এই মাটির উপরে আসমানের নিচে দাঁড়িয়ে আমি স্পষ্ট বলবো, আমি কোন কায় কারবারে, উপজেলা বলেন, উপজেলার বাইরে দেন দরবার, সামাজিকতায় বলেন, কোন জায়গা থেকে আমি 1 টাকার 1 করি কোন জায়গা থেকে আমি উৎকোষ গ্রহণ করি নাই, কোন ঘোষ বাণিজ্য আমি করি নাই, পার্সেন্টেজ খাই নাই, টিয়ার কাবিকা খাই নাই। এই জাতীয় কোন কথা যদি আমার বিরুদ্ধে বলেন, আপনাদেরকে বললাম তারা প্রমাণ দেবে। প্রমাণ দিতে পারলে আপনারা আমাকে যেই শাস্তি দিবেন, জনগণের শাস্তি আমি ইনশাআল্লাহ মাথা পেতে নেব। আমি হঠাৎ করে বলতে চাই, 15 বছর আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্যাতিত হয়েছি। নির্যাতিত মানুষ বারবার আমার কাছে ছুটে গিয়েছেন, আমি পাশে দাঁড়িয়েছি। অনেক মা বোনরা গিয়েছেন, তাদের ইজ্জত মান সম্মান রক্ষার্থে আমি ব্যবস্থা নিয়েছি। অনেক সংসার ভেঙে যাবে। আমি বলছি উপজেলায় এই দরবার হবে না, এই দরবার মেয়ের বাড়িতে হবে না, মেয়ের বদনাম হবে। প্রয়োজনে ছেলের বাড়িতে বসে আমি সিদ্ধান্ত নেব 2, 4, 5 জন লোক দিয়ে। কিন্তু মানুষ যাতে না জানে, 2 পরিবার যাতে শরম না পায়। আপনারা খবর নিয়ে দেখবেন, এরকম বিপদগ্রস্ত অনেক মহিলা দরবারের জন্য যে যাওয়ার পর তাদের ইজ্জত সম্মান তারা রক্ষা করতে পারে নাই। তাদের ইজ্জত অনেক জায়গায় তারা হারিয়েছেন। আপনারা খোঁজ নেবেন, এই সমস্ত মানুষগুলো এখন ভোট চাইতে আসেন। গত 15 বছরে 30টা ঈদ গিয়েছে, 29 ঈদে কোনো খবর নিলেন না। এখন খবর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন আপনাদের খবর কাঁদেন নেন। এজেন্সিরা বলে, ভাই বাতাস খুব খারাপ, অমুক বাড়ি চাইয়া অমুক বাইরে একটা প্যাকেট না ধরাইলে আমাদের অস্তিত্ব থাকতো না। এমন ভাবে ঘোষণ করে ওই পাগল অনুযায়ী ভাই ভাই দৌড়বে, দৌড় দিয়ে গো ভাই কি লাগবে, ওই বাইরে প্যাকেট দিয়া শান্তি এই অঞ্চলের সব ভোট উনি পাইয়া ভাই। বুঝছেন যে এই হচ্ছে হাল অবস্থা। বিকাশ নাম্বার নেয়, নগদ নাম্বার নেয়। আপনাদেরকে বলে বিকাশ নাম্বার, অসুবিধা নাই, থাকুক, আমরা শেষ করে দেব। বিকাশ নাম্বার, নগদ নাম্বার দিতে সাবধান। এই বিকাশ নাম্বার, নগদ নাম্বার যদি কোনো টাকা পাঠায়, মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন কিসের টাকা পাঠাইলেন, কেন পাঠাইলেন। তাইলে নির্বাচনের পরে মানি লন্ডারিং এর মামলায় প্রত্যেকে আসামি হবেন। তখন কিন্তু আমিও আপনাদেরকে সেভ করতে পারবো না। টাকার উৎস কি, কোথেকে আসছে, কে পাঠাইছে, এটা স্পষ্ট, যাতে টাকার সাথে মেসেজ দিয়ে দেয়। ফোন দিয়ে বললে যে এই টাকাটা তোমার লাগে পাঠাইছে অমুক সাহেবে, মুখের কথায় টাকাটা রিসিভ করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। এটা আজকে তথ্য প্রযুক্তির যুগ, এটা বোঝা যাবে। এই জন্য অনুরোধ করব, তাদের কর্মীদের উপর তাদের এখন আস্থা নাই। এখন কয় মোবাইল নাম্বার দাও, যাইব আমার লগে সরাসরি হইব, কর্মীর মাধ্যমে হইতো না। অবস্থা কত খারাপ এবার বুঝছেন নি। জাকাত ফিতরার টাকা জাকাত কাউন্ডা লোকের দিয়ে দিচ্ছে। এখানে শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আছেন, যারা জাকাত দেন, তারা যদি জাকাতের টাকা ভুল করে খান, যাই না শুনে খান,
তাইলে আপনি কিন্তু বছর দশকের মধ্যে প্রকৃত জাকাত কায়িম হয়ে যাবে, আপনার মাল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া আপনাকে দরিদ্র বানাই দিবে, আপনি জাকাতের উপর নির্ভর হয়ে যাবেন। আর এর তো টাকা যদি খাইয়ে থাকেন 1000 খাইলে আর 1000 টাকা কাফারা দিয়া প্রকৃত জাকাত পাবো না, লোকেকে দিয়া তওবা করে আমি অনুরোধ করব। আমি আপনারা অনেক কষ্ট করছেন, আমি কথা বাড়াবো না। আমি আজকে খুবই খুশি, খুবই আনন্দিত যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনাদের প্রতি আমার প্রতি রাজি খুশি আছে। গরম থাকলে তো দাঁড়াইতে পারতেন না নাকি? আরো কষ্ট হইতো না? হ্যাঁ। এবং আমাদের জাকির মেম্বার সাহেব, ফরিদ মেম্বার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, আবার আমাদের ফরিদ মেম্বার, আরেক ফরিদ মেম্বার সাহেব, আপনারা অনেক কষ্ট করছেন। সালাম, কালাম, ফারুক, যারা কষ্ট করছেন প্রত্যেকে কম বেশি, আবুল হাসেম মোল্লা, আমাদের সবার মুরব্বী আবুল হাসেম মোল্লা, আপনারা যে কষ্ট করছেন, কষ্ট করে আমার দায়িত্ব আরো বাড়াই দিচ্ছি। আপনাদেরকে কথা দিয়ে গেলাম, ফিরিঙ্গি হাটের কোন মানুষ যদি কোনো সমস্যায় পড়েন আমাকে ফোন দিবেন। আমি উপজেলা চেয়ারম্যান যদি হই, আল্লাহ যদি কবুল করে, ফিরিঙ্গি হাটের মানুষের কাজ আমি ফিরিঙ্গি হাটাই করবো। আপনারা বৃষ্টিতে ভিজে দাঁড়াইয়া থাকিয়া যে মিটিং করে দিচ্ছেন আমার হেলিকপ্টার মার্কার জন্য আপনারা দাঁড়াইছেন, আমি কথা দিয়ে গেলাম, আমি যা কথা দেই তা করি। উপজেলা চেয়ারম্যানকে সরকার গাড়ি দিছে, ড্রাইভার দিছে, তেল দিছে, এই গাড়ির মেনটেন্যান্স দিছে। উপজেলা চেয়ারম্যানও সরকার বেতন দেয়, এমপিরে গাড়ি দেয় না, ড্রাইভার দেয় না, তেল দেয় না। কিন্তু স্থানীয় প্রতিনিধি তিনি স্থানীয়ভাবে এলাকায় থাকিয়া যে এই গ্রামের সমস্যা তার অফিস গাড়িতে করিয়া এই গ্রামে নিয়ে আসবে, এই গ্রামে কাজ শেষ করবে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি দিচ্ছে। আমি আপনাদেরকে বলে গেলাম, আপনারা যে দৃষ্টান্ত আজকে স্থাপন করছেন, স্পেশালি আমি আপনাদের এই কাজ ইনশাল্লাহ করব। আপনারা বুঝতে পারছেন তো? আর আমি একটা হেলিকপ্টার মার্কা সাইয়ানিস, বলবেন কেন সাইয়ানিস? পৃথিবীর যত দুর্যোগ, এই যে দেখেন ইসরায়েল আমার ভাই ফিলিস্তিনকে মারতেছে না, এবং রেড ক্রস, রেড ক্রিসেন্ট যারা ক্ষতিগ্রস্ত মানুষ উদ্ধার করে, তারা হেলিকপ্টার দিয়ে যায় না? আমাদের দেশে যত উদ্ধার কাজ হয় ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে দ্রুত কি দিয়ে উদ্ধার করে? হেলিকপ্টার দিয়ে। আমার লোকজন আগে বলছে আপনি আমাদেরকে উদ্ধার করেন। সকল দল, জাতীয় পার্টি, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি সহ সকল নেতারা, আওয়ামী লীগেরা সবাই আমাকে সব সময় একটা কথা বলতেন, এও আপনি এবার নির্বাচনটা করবেন না। আমার তো কথা নিছেন না, দোকানপাটে আমার ওয়াদা করাইছেন। আমি আপনাদের সাথে ওয়াদা দিছি, আমার যদি মৃত্যু না হয় আপনাদের ওয়াদা, আপনাদের ইচ্ছা আমি পূরণের জন্য আমি প্রার্থী হবো। বলছিলাম নি? আমি আগে বলছি, দেখেন আমার কোনো ভাই সাবেক মন্ত্রী না, আমার কোনো ভাই এমপি না, আমার ভাই হচ্ছেন আপনারা। আমার পিতা হইল আপনারা, ভাই হইল আপনারা, বন্ধু হইল আপনারা, চাচা জ্যাঠা হইল আপনারা, আমার অভিভাবক আপনারা। আমি এই উপজেলার সকল মতের, সকল দলের প্রার্থী হিসাবে আপনাদের প্রয়োজনে উদ্ধার করার জন্য আল্লাহর রহমতে আমি হেলিকপ্টার মার্কা নিয়ে আপনাদের কাছে আমি উদ্ধার করার জন্য আমার উসুলায়
আল্লাহ পাক যাতে এই উপজেলায় শান্তি প্রতিষ্ঠা হয়, এই উপজেলায় দলীয় হানাহানি, বিশৃঙ্খলা, মারামারি, একে অপরের প্রতি প্রতিহিংসা, এই সমস্ত বিষয়গুলো আমি খুব ভালোভাবে নজর দিয়ে আমি ছোট্ট একটা লিফলেট করছি। সেই লিফলেটে আমার নির্বাচনী অঙ্গীকারগুলো ঘোষণা করেছি। বৃষ্টির কারণে হয়তো আজকে দিতে পারবো না, তারপরেও গাড়িতে কিছু আছে। আমি অনুরোধ করব, আমার যারা সফর সঙ্গী আছেন, আমার ছোট ভাই মানিক বলিয়া দক্ষিণ থেকে আসছেন, আমি তাদেরকে বলবো, আমাদের অনেক নেতৃবৃন্দরা হচ্ছে সাদেক আসছেন, তাদেরকে বলবো আমার গাড়ি থেকে লিফলেট নিয়ে আসা। এখানে লিফলেটে আমি লিখে দিয়েছি আমি কি কাজগুলো করব। প্রথম কাজ, যদি আল্লাহ আমাকে কবুল করে, প্রথম দফায় আমি শিক্ষার সাথে জড়িত সকলকে ডেকে নিয়ে ফর্মুলা বের করব, কোন শিক্ষা দিলে আপনার আমার সন্তান শিক্ষা শেষ করার সাথে সাথেই কর্মে ঢুকতে পারবে। সে যাতে 1 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের মধ্যে যাতে তার বেকার থাকতে না হয়, সেই ব্যবস্থা আপনার ছেলে মেয়েদের জন্য কাজ করার জন্য আমি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার জন্য আপনাদেরকে নিয়ে কাজ করব। আমি আজকে আপনাদেরকে বলবো, এগুলি আপনাদের হাতে দিবেন লোকজন। এখানে আমি বলবো, আপনারা যদি মিটিং এর পরে আপনারা একজনকে করে দিয়ে, মাসে মানুষ বইটা করে দিয়ে, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি আগেই বলেছি, আপনারা কোনো ষড়যন্ত্র, কোনো ওই যারা মুনাফিক তাদেরকে স্থান দিবেন না। আপনারা 21 তারিখ পর্যন্ত আমাকে পাহারা দিবেন, পারবেন না আমাকে পাহারা দিতেন? ইনশাআল্লাহ আগামী 5 বছর আমি একা আল্লাহকে নিয়ে আপনাদেরকে পাহারা দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্টের জন্য আমি আর কথা বললাম না। আল্লাহ পাক যেন আমাকে কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাকে এই উপজেলার চেয়ারম্যান হিসাবে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আমি আল্লাহ পাকের কুদরতে এই পূর্বজোর কারণে আজকের এই সমাবেশের যারা উপস্থিত, অনুপস্থিত, আমার উপজেলার সকল মানুষকে আল্লাহ পাকের কুদরতে সফর তো করলাম, আমার সফর সঙ্গী সহ আমরাও সমর্থিত হলাম। আল্লাহ পাক আপনি সদর দক্ষিণ উপজেলা রহমতের চাদর দিয়ে রেখে দেন, আমরা বলি আমিন। আমি আমার এই প্রতীক, আমার মার্কা হেলিকপ্টারকে আল্লাহ পাকের রহমতের কাছে, কুদরতের কাছে, আল্লাহ পাক তোমার কুদরতি কদমে এই মার্কা তুলে ধরলাম। আমরা সবাই 21 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।